বয়সটা ছিল অল্প, অনেক বড় ছিল গল্প। সব কিছু ছাইরা দিলাম, শখের জিনিস, শখের মানুষ, কারণ আমি মধ্যবিত্ত বেকার। এই আর কি, সব কিছু ছাইরা দিয়া আজ আমি পরিস্থিতির শিকার। হ্যালো, সাকিব কই? এই তো একটু কাজে আছি। এদিকে আয় তো, একটু ভিডিও বানাবো। আচ্ছা, যাইতেছি, দাঁড়া। আচ্ছা, তাড়াতাড়ি আয়। বাবা, কি করতেছো? একটু ভিডিও বানাইতে গেলাম। কিস্তির উপরে ফোন নিয়ে দিলাম, ইনকামের কোনো খবর নাই। কি করে করে ওগুলো আমি জানি না। কিরে, তোরে এত কিছু কইলো, তুই কিছু বললি না কে? আরে কি করব বল, অভাবী সংসার, তার মধ্যে আবার কিস্তির উপরে ফোন কিনছি। চল চল আজকে এদিকে যাই, জায়গাটা খুব সুন্দর, ভিডিও বানালে ভালো হইব। চল আয়। আরে এই লোক তো খালি সারাদিন খালি গান দেয়, বাগান মেয়ের থেকে। আরে চল, না বলে ওসব বাদ দে। এভাবে সব কিছু চলতেছিল, হঠাৎ করে এক মায়াবতীর সাথে দেখা। জানি না কে এই মায়াবতী, তাকে প্রথম দেখেই ভালো লেগে গেল। এই কি জন্য ডাকলি বল? কাল যে মেয়েটার দেখলাম, ওর নাম কি রে? ওর তো নাম জানি না, কিন্তু আমাদের পাশের গ্রামে থাকে। ও আচ্ছা, ওকে সিডিটা দিস তো। আচ্ছা ঠিক আছে, আমি তোর পাশে থাকবো। আমারে জানাস একটু, হ্যাঁ? ওকে, যা তুই। রাসেল, ও তো রাজি হয়ে গেছে রে। সত্যি? তোরে আজ বিকেলে পুকুর পাড়ে যাইতে বলছে। বিকালবেলা? বিকাল তো হয়ে গেছে, চল। কিরে, এখনো আসে না কেন? ধৈর্য ধর না, একটু আসবো তো। কিরে, এখনো তো আসতেছে না। চল চলে যাই। এই রাসেল, ও তো তোর সিডি দিছে রে। দে দেখি। আমাকে মাফ করে দাও। তোমার আর আমার সম্পর্ক বাড়িতে সবাই জেনে গেছে, তাই আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। কয়দিন পর আমার বিয়ে। ভালো থাকবেন। এই তোর কি হয়েছে রে, মন খারাপ করলি? ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলছে, বুঝছিস? কিচ্ছু করার নাই। এ ভাই শোন, তোর হাতে এখন অনেক সময় আছে, এখন তুই ওদেরকে কিছু একটা করে দেখা। হ,
হরে ঠিক কইছস, এই কয়দিনে আমি একটা কিছু করে দেখাবো। তাই কর, এছাড়া তো তোর তো আর কোনো রাস্তা নাই। ভালোবাসা নামক অভিনয়টা ছিল অনেক সেরা। অর্থের কাছে হেরে গেলাম, মাঝখানে অদৃশ্য বেড়া। হয়তো আমি আগেই ছিলাম বেশ, কিন্তু তার প্রেমে পড়ে আজ আমার জীবন শেষ।